পটুয়াখালীতে স্থাপনা নির্মাণ খাতে শতকরা ৩০% নারী শ্রমিক পুরুষ শ্রমিকদের সাথে কাজ করে। এই খাতে নারীরাও পুরুষ শ্রমিকের সমান কাজ করেন, কিন্তু মজুরির বেলায় পান পুরুষের মজুরির থেকে অনেকটা কম। এ বিষয়ে নারী শ্রমিকরা মজুরি বৈষম্যের বিষয়ে প্রতিবাদ করেও কোনো ইতিবাচক ফল পাচ্ছেন না। সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টানা ১০ ঘন্টা কাজ করলে একদিনের টাকা পান। কখনো কখনো ১১ থেকে ১২ ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। স্থানীয়ভাবে একদিনে একজন পুরুষ শ্রমিকের মজুরি ৭০০ টাকা, তবে একজন নারী শ্রমিক পান ৫৫০ থেকে ৬০০ টাকা। পার্থক্য আছে, বেড়া কোথাও দেয় আমার কোথাও দেয় না। বেড়া কোথায় আমার কম দেয়, আমার যদি ৬০০ টাকা, এখন ৬০০, যদি রাত হয় তাহলে ৭০০। এ জায়গায় আমাকে যদি ৬০০ টাকা দেয়, মহিলাদেরও ৬০০ টাকা দেওয়া উচিত। কারণ তারাও তো কষ্টের ভিতরে এই জায়গায় আছে, পেটের দায় থেকে এই জায়গায় কাজ করতে আইছে, নাহলে তো এই জায়গায় কাজ করতে আইতো না। অন্যদিকে নারী শ্রমিকরা দিনে ১০ থেকে ১২ ঘন্টা বাইরে থাকায় মলমূত্র ত্যাগ করা নিয়ে পড়েন চরম ভোগান্তিতে। পার্শ্ববর্তী কোনো বাসা বাড়িতে গেলে কখনো কখনো সুযোগ মিললেও মাঝে মধ্যে শুনতে হয় গালমন্দ। তবে কর্মক্ষেত্রের আশেপাশে পাবলিক টয়লেট না থাকায় দিনের অধিকাংশ সময় পর্যন্ত এই প্রস্রাব পায়খানা চেপে রাখেন তারা। আমরা তো সাইডে আই, প্রস্রাব পায়খানা ধরলে আর একবার থেকে গেলে হেরা যাইতে না, রাগ রাগ করে। কারণ আমাকে সাইডে বাথরুম লাগে না, খাইয়ে দেবেন। বেড়াকে হাজিরে ৬০০-৭০০ টাকা, আমাকে হাজিরে দেয় ৫০০ টাকা। পুরুষ লোকে তো না কেন প্রস্তাব করতে পারছে, কিন্তু মাইয়ের লোক তো পারে না। বাড়ি বাড়ি যাইতে যাইতে মনে করেন একজন লোকে তাহারাই করে, পাবলিক বাড়িরা তাহারাই করে। এই জন্য পাবলিক টয়লেট দিলে আমাকে অনেক সুবিধা হতে, ভালো হইতে পাবলিকের। আর আমরা যারা শ্রমিক যারা কাজ করি এর জন্য ভালো হইতে। প্রস্রাব পায়খানা চেপে রাখলে কিডনিতে পাথর, পাইলসের সমস্যা সহ নানান ধরনের রোগ হওয়ার ঝুঁকি থাকে, এমনকি ক্যান্সারও হওয়ার আশঙ্কার কথা জানান চিকিৎসক। ধন্যবাদ আপনাকে। যদি কেউ দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখে তার অনেক সমস্যা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যার মধ্যে আছে রিকারেন্ট ইউটিআই, যেটা আমরা বলি বারবার প্রস্রাবে ইনফেকশন, দ্বিতীয়ত কিডনি স্টোন, এবং তৃতীয়ত বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় ফেটে যেতে পারে এবং পেলভিক ফ্লোর মাসল দুর্বল হয়ে যায়। সেজন্য ভবিষ্যতে প্রস্রাব আটকে রাখতে সমস্যা হয়। এর পাশাপাশি যদি কেউ দীর্ঘক্ষণ আমাদের যে পায়খানা আটকে রাখে, সেক্ষেত্রেও অনেক সমস্যা হতে পারে। এর মধ্যে অ্যাসিডিটি, তারপরে পাইলস, ডায়াবেটিস, এমনকি কোলন ক্যান্সারেও ঝুঁকি বাড়ে যদি কেউ দীর্ঘক্ষণ পায়খানা আটকে রাখে। যে আমাদের যেরকম সময়মতো পানি পান করা উচিত, তেমনি আমাদের সময়মতো মূত্র ত্যাগ করা উচিত এবং সময়মতো পায়খানাও ত্যাগ করা উচিত। নির্মাণ কাজে নারী শ্রমিকের উল্লেখযোগ্য অংশগ্রহণের জন্য সন্তুষ্ট প্রকাশের পাশাপাশি অসুবিধার কথা স্বীকার করে ভবিষ্যতে নারীবান্ধব পরিবেশ তৈরি করা হবে বলে জানান পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী। নারীরা আমাদের যে নির্মাণ কাজের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে আসলে কাজ করে। প্রতিটা পয়েন্টে তাদের জন্য যে আসলে পানীয় জলের ব্যবস্থা, তাদের যে ফার্স্ট এইড যেটা আর কি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, তারপরে শিশুদের নারীদের সাথে যদি ছোট শিশু থাকে তাহলে তার জন্য ব্রেস্ট ফিডিং বা একটু ডে কেয়ার টাইপের যে বিষয়গুলি, এইগুলি আসলে শতভাগ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বিষয়গুলির প্রতি আমাদের অবশ্যই দৃষ্টি আছে। আমরা নারীদের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। নারী শ্রমিকদের যে অংশগ্রহণ সেটাকে আরো বাড়ানোর যে বিষয়গুলি, সেটা আসলে আমাদের ম্যান্ডেট রয়েছে। তো আমরা আসলে আমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে নারীদের যে এই সমস্ত অসুবিধাগুলি তা দূর করার জন্য আমরা কিন্তু সচেতন। জীবনের তাগিদে শত কষ্টের মাঝেও নারীরা প্রতিদিন ছোটেন কাজের সন্ধানে। কর্মক্ষেত্রে মুখোমুখি হতে হয় নানা প্রতিকূলতার। ভবিষ্যতের দিনগুলোতে বেতন বৈষম্য বন্ধের পাশাপাশি কর্মক্ষেত্রে যাতে নিরাপদ পানির ব্যবস্থা, পাবলিক টয়লেট ও বেবি ফিডিং জোনের ব্যবস্থা করা হয়, এমনটাই দাবি নারী শ্রমিকদের।